মেয়েদের বুঝি জন্ম এই কারণেই হয়, দিন দিন ভালোবাসা বাড়িয়ে মায়া লাগিয়ে পরের ঘরে চলে যায়। হাজারো চাইলেও তাকে আটকিয়ে রাখা যায় না। আপন থেকে আপন তার পরের ঘরেই হয়। আসসালামু আলাইকুম, আমি আরশি আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হঠাৎ করেই আরশি থেকে সোহার মাম্মাম হয়ে গেলাম। যত দিন যাচ্ছে পরিস্থিতির সাথে সাথে নিজেরাও কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে। মেয়ে থেকে মা হয়ে উঠেছি। আচ্ছা, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি ভুল নাকি ঠিক? কেননা মেয়েদের কোনো নিজের সিদ্ধান্তর দামই নেই। ফ্যামিলি যা বলবে তাই মাথা পেতে নিতে হবে। এমনটা কেন হয় বলেন তো? আমি জানি না, তবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়াটাই বেটার। ভালো হোক বা মন্দ হোক, যেটা কপালে আছে সেটাই হবে। দেখতে দেখতে আমার ছোট্ট সোয়ামাম্মাম যে কখন বড় হয়ে গেল সেটা আমি বুঝতেই পারিনি। দেখুন, আজকে তার সেই বিশেষ দিনও চলে এসেছে। আজকে যা করতেছি সেটা হয়তো বা খুশি মনে করতেছি, অনেকটা আনন্দ কাজ করতেছিল নিজেদের মধ্যে। তার কারণ কি জানেন? সোহা মাম্মাম। এভাবেই হয়তোবা দেখতে দেখতে সোহা মাম্মাম অনেক বড় হয়ে যাবে। তখন কি হবে? আমি কি পারবো আমার মেয়েকে অন্যের হাতে তুলে দিতে? তাকে ছাড়া তো আমার এক সেকেন্ডও চলে না। আর সেই সময়টাতে কিভাবে আমি একেবারে আমার মেয়েকে বিদায় দিব? আচ্ছা, দুনিয়ার নিয়মটা এমন কেনই বা সারা জীবনের জন্য পরের ঘরে চলে যেতে হবে? কিভাবে থাকবো আমরা তাকে ছাড়া? সেই কথা ভাবতে গেলেই যেন বুকটা কেঁপে ওঠে। সোহার পাপা কত খুশি মনে আজকে তার জন্য বাজার করছে। তার পুরো অনুষ্ঠানে যেন কোনো কমতি না থাকে সেদিকে তার পুরো খেয়াল আছে। আমার থেকেও বেশি সোহার পাপা তার মেয়েকে অনেক ভালোবাসে। আজকে সোহামনির ছোট্ট একটা হলুদ সন্ধ্যা, তাই তো যতটুকু পেরেছি তার প্রতিটা দিন স্মৃতি হিসাবে অ্যালবাম করে রাখতেছি। আমার এই ছোট্ট পরিটা একদিন অনেক বড় হবে। নিজেকে ভালো রাখার, নিজেকে বোঝার প্রত্যেকটা পদক্ষেপই সে বুঝবে। তখন হয়তোবা আমাদের এত কষ্ট করতে হবে না। দেখতে দেখতে 5 মাস শেষ করে 6 মাসে পা রাখলো আমার মাম্মা। সোয়াকে নিয়ে সোয়ার পাপা এন্ড আমার অনেক বড় স্বপ্ন আছে। ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত আমরা চেষ্টা করব তাকে ভালো রাখার। আব্বু আম্মু আমাকে অনেক যত্নে রেখেছিল। আমি বুঝার পর থেকে কখনো কোনো কষ্ট আমাকে ছুতে দেয়নি। ইনশাল্লাহ আমিও এমনটি করব। আমি আমার পরিটাকে কখনো কোনো কষ্টের আঁচ পেতে দিব না। সাধ্য থাকলে পুরো দুনিয়াটা তাকে এনে দেব। আমার পুরো কোলটা ভরিয়ে দিয়েছে মহান আল্লাহ তাআলা। তিনি আমার মনের প্রত্যেকটা কথা শুনেন। তাই তো ওনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট পরিবারটা খুব ভালো আছে। আজকের এই হলুদ সন্ধ্যাতে সোহা মাম্মামের জন্য ছোট্ট কিছু করে আয়োজন করলাম। পরিটাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আজকের দিনটার কথা ভাবলে মনে হয় যেন পৃথিবীর প্রত্যেকটা সুখী আমার কাছে। সোহা মাম্মাম আমাদের জীবনে আসার পর থেকে আমাদের আনন্দের দিনগুলো যেন দ্বিগুণ করে বেড়ে যাচ্ছে। পরিটা আমার এখন থেকে সব কিছুতে হাত দিতে চায়। মাশাআল্লাহ আস্তে আস্তে আমার পরিটা বসাও শিখে যাবে। এরকম করেই হয়তোবা কোনো একদিন সে খুব বড় হয়ে উঠবে, নিজের পায়ে দাঁড়াবে। এটা ভাবলে আমার কত যে খুশি লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকের এই আয়োজনে সবার মুখে হাসি ছিল, কিন্তু বড় হওয়ার পর যখন আবার এই দিনটা আসবে তখন হয়তোবা আমার মেয়ে আমার ঘরটা খালি করে দিয়ে চলে যাবে। এই কথাগুলো বলতে গিয়ে আমার মনে হচ্ছে আমি হয়তোবা নিজের মধ্যে আর নেই। ইনশাল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবে। সোহা মাম্মাম যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। সব সময় যেন আমরা তার মুখে হাসি জিনিসটা ধরে রাখতে পারি, তাকে সবকিছুতে ভালো রাখতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।